हरे कृष्ण। श्रीमद् अमल पुराण श्रीमद् भागवतम तृतीय स्कंद 16 अध्याय श्लोक नम्बर 5। বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ নামক অধ্যায়। জন্নামানি চ গৃহ্ণাতি লোকবৃত্ত কৃতাগসি সহ সাধু বাদস্তা কৃত্তিং হন্তি তম তস্মি বাময়ঃ। জন্মানি চ গৃহ্ণাতি লোকবৃত্তে কৃতাগসি সহ সাধু বাদস্তান কৃত্তি হন্তি তস্মি বাময়ঃ। জন্মানি চ গৃহ্ণাতি লোকবৃত্তে কৃতাগসি সহ সাধু বাদস্তান কৃত্তিম হন্তি তস্মি বাময়ঃ। বলুন। জন্মানি চ গৃহ্ণাতি লোকবৃত্তে কৃতাগসি সহ সাধু বাদস্তান কৃত্তিং হন্তি তস্মি বাময়ঃ। জন্মানি চ গৃহ্ণাতি লোকবৃত্তে কৃতাগসি হন্তি তস্মি বাময়ঃ। মাতাজি। জন্মানি চ গৃহ্ণাতি লোকবৃত্তে কৃতাগসি সহ সাধু বাদস্তাৎ কৃত্তিং হন্তি তস্মি বাময়ঃ। জন্মানি চ গৃহ্ণাতি লোকবৃত্তে কৃতাগসি সহ সাধু বাদস্তাৎ হন্তি তস্মি বাময়ঃ। যৎ যার নামানি নাম সমূহ চ এবং গৃহণাতি গ্রহণ করে লোকঃ জনসাধারণ বৃত্তে বৃত্ত যখন কৃতাগসি কোন অপরাধ করে স তা অসাধু বাদঃ অপবাদ তৎ সে ব্যক্তি কৃত্তিম যশ হন্তি বিনাশ করে তসম তপ ইম মত আময় পুষ্টরূপ। অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। প্রভুপাদ কি কৃপা করে বলবেন। বৃত্ত যদি
কোনো অপরাধ করে, তাহলে জনসাধারণ সেজন্য প্রভুকে দোষ দেয়। ঠিক যেমন শরীরের কোনো অঙ্গে শ্বেতকুষ্ঠ হলে তার ফলে সমগ্র শরীর দূষিত হয়ে যায়, বৃত্ত যদি কোনো অপরাধ করে তাহলে জনসাধারণ সেই জন্য প্রভুকে দোষ দেয়। ঠিক যেমন শরীরের কোনো অঙ্গে শ্বেতকুষ্ঠ হলে তার ফলে সমগ্র শরীর দূষিত হয়ে যায়। তাৎপর্য, তাই বৈষ্ণবদের পূর্ণরূপে যোগ্য হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কেউ যখন বৈষ্ণব হন তখন তার মধ্যে দেবতাদের সমস্ত সৎ গুণাবলী বিকশিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে 26টি গুণের উল্লেখ করা হয়েছে। ভক্তের সর্বদা সচেতন থাকা উচিত যে তার কৃষ্ণ ভক্তির উন্নতির সঙ্গে সঙ্গে যেন তার বৈষ্ণবোচিত গুণাবলীও বর্ধিত হয়। ভক্তকে নির্দোষ হওয়া উচিত, কেননা ভক্তকৃত অপরাধ ভগবানের শ্রী অঙ্গের কলঙ্ক স্বরূপ। ভক্তের কর্তব্য হচ্ছে অন্যের প্রতি তার আচরণ সম্বন্ধে সর্বদা সচেতন থাকা, বিশেষ করে অন্য ভক্তদের সঙ্গে। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো আমরা ধারাবাহিকভাবে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমের বৈকুণ্ঠের 2 দ্বারপাল জয় এবং বিজয় সম্পর্কে শ্রবণ করছি। তো আজকের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে সমস্ত বৈষ্ণবের চরণ কমল আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। শিল প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যেন সেবার মনোভাব রেখে আত্মপরিশোধনের জন্য আজকের এই ক্লাস যেন উপস্থাপন করা হয়। হরে কৃষ্ণ। তো এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন, তো বৃত্ত যদি কোনো অপরাধ করে, এই কথাগুলো কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। সমস্যাটা হয়েছে প্রথম যখন চতুর্শন এই বৈকুণ্ঠে প্রবেশ করতে যাচ্ছেন তখন 2 দ্বারপাল জয় এবং বিজয় কি দান করেছে? বাধা দান করেছে, ওনাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার জন্য ওনারা ক্রোধান্বিত হয়ে এই জয় বিজয়কে কি করবেন? অভিশাপ দান করবেন। তো ভগবান তখন ছিল না। অভিশাপ হওয়ার পরে ভিতর থেকে যখন আসলেন তখন প্রথমে তিনি এই চতুর্শনকে শান্ত করার চেষ্টা করলেন, এবং বললেন যে জয় বিজয়কে যে অভিশাপ দেওয়া হয়েছে সেটা উপযুক্ত। তো এখানে আজকে ভগবান বিষ্ণু এখানে বলছেন বৃত্ত যদি কোনো অপরাধ করে তাহলে জনসাধারণ সেই জন্য প্রভুকে দোষ দেয়। একটা উপমা ব্যবহার করেছেন, শরীরের কোনো অঙ্গ যদি শ্বেতকুষ্ঠ হয় তাহলে সমগ্র শরীর কি হয়ে যায়? দূষিত হয়ে যায়। তো প্রভুপাদ এই তাৎপর্যে বিশেষ করে বৈষ্ণব সদাচারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করছেন। এখানে প্রথম লাইনে বলা হচ্ছে তাই বৈষ্ণবদের পূর্ণরূপে যোগ্য হওয়া উচিত। একবার আমাদের পরমার্থ গুরু মহারাজ ছিল জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যদি কিছু সময় পান, আপনাদের শিষ্যদের কিছু শিখাতে চান, কিছু বলতে চান, কি বিষয়ে বলবেন? তো আমাদের পরমার্থ গুরু মহারাজ বলছেন, আমি আমার শিষ্যদেরকে শিখাবো কিভাবে মায়ের সাথে, কিভাবে অন্য বৈষ্ণবদের সাথে, কিভাবে সাধারণ জনগণের সাথে কি করতে হয়, ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো আমি শেখাবো। তো যিনি প্রশ্ন করেছেন উনি হয়তো ভাবছেন যে উনি রাধা কৃষ্ণের মানে কি গুরু তত্ত্ব নিয়ে হয়তো গুরু মহারাজ বলবেন, কিন্তু ওটা না বলে গুরু মহারাজ কি বলছেন, যাতে বৈষ্ণবরা, আমার শিষ্যরা যাতে বৈষ্ণব সদাচারে যেন দক্ষ হয়ে উঠতে পারে। কারণ বৈষ্ণব সদাচার হচ্ছে বৈষ্ণবদের অলঙ্কার স্বরূপ। যেভাবে অলঙ্কার যদি না পরে তাহলে মাতাজিদের কেমন লাগে? বিধবার মতো মনে হয় না? বিধবার তো অলঙ্কার পরে না। তো এই বৈষ্ণব
যে গুণাবলীগুলো হচ্ছে বৈষ্ণবদের কি অলঙ্কার স্বরূপ। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে তিতিষ্কব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধব সাধু ভূষণা। এগুলো হচ্ছে সাধুর ভূষণ, সাধুর অলঙ্কার। যে বৈষ্ণবীয় গুণাবলী যতক্ষণ পর্যন্ত আমরা এটা অন্তহীন, কোথায় গিয়ে যে শেষ হবে তার কোনো কি নেই। কিন্তু এই বৈষ্ণবীয় গুণাবলী ছাড়া বা বৈষ্ণব সদাচার অবলম্বন করা ছাড়া বৈষ্ণব হওয়া খুব কি আছে, কঠিন আছে। তো প্রভুপাদ প্রত্যাশা করেছেন আমাদের পূর্ণরূপে কি হওয়া উচিত, যোগ্য হওয়া উচিত। এটা কেন? কারণ কর্মী, যৌগিক, ধ্যানী, জ্ঞানী, বিশেষ করে যারা পরমাত্মবাদী, অন্যান্য পরমাত্মবাদী, তারা এত বড় একটা কি লোকালয় অত বেশি থাকে না, এক একটা গুফায় এক একজন থাকে। স্বাভাবিকভাবে তারা অন্যদের সাথে ব্যবহার করা অত বেশি জরুরি হয়ে পড়ে না। কিন্তু আমরা তো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মতো একটা শহরে এবং অনেক লোকবল লোকের মাঝখানে কি করতে হচ্ছে, এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হচ্ছে। তাহলে আমাদের সদাচার কার সাথে মেনটেন করতে হচ্ছে, পালন করতে হচ্ছে? প্রথমত হচ্ছে সদাচার পালন করতে হচ্ছে আমার গুরুদেবের সাথে আমি কেমন ব্যবহার করছি, গুরুদেবের গুরু ভাইদের সাথে কেমন ব্যবহার করছি, ঠিক কিনা? আমার যারা সিনিয়র আছে তাদের সাথে কেমন ব্যবহার করছি, আমাদের যারা সমমানের আছে তাদের সাথে কেমন ব্যবহার করছি, আমাদের যারা জুনিয়র আছে তাদের সাথে কেমন ব্যবহার করছি, আমাদের যারা লাইন মেম্বার আছে তাদের সাথে কেমন ব্যবহার করছি। যখন আমরা পদ পজিশন পাচ্ছি তখন পদ পজিশনকে অবলম্বন করে কিভাবে ব্যবহার করছি, তারপর সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করছি, অন্যান্য সম্প্রদায়ের সাথে কিভাবে ব্যবহার করছি, সবকিছুর উপর নির্ভর করছে আমাদের বৈষ্ণব সদাচার। যখন দেখবে যে এই বৈষ্ণব সদাচার আমরা মানে কি একটা দৃষ্টান্ত স্থাপন করছি, তখন অন্যান্য সাধারণ মানুষও এটা চম্বুকের মতো আকৃষ্ট হয়ে পড়বে। কারণ কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক, কৃষ্ণের মধ্যে সমস্ত গুণাবলী কি আছেন, ওনার মধ্যে সমস্ত গুণাবলী বিভূষিত আছেন। এজন্য ওনার সংস্পর্শে যে কেউ যাক না কেন অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েন, ঠিক কিনা? তদনুরূপ ভাবে যখন বৈষ্ণবদের সংস্পর্শে আসবে সাধারণ মানুষ সেভাবে চম্বকের মতো কি হবে, আকৃষ্ট হয়ে যাবে। সেটা নির্ভর করছে আমরা কতটুকু বৈষ্ণব সদাচার কি করছি, পালন করছি। ভগবান বিষ্ণুকে ভৃগুমুনি গিয়ে একটা বক্কের মধ্যে একটা জোরে লাথি মারলেন। ভগবান বিষ্ণু তো রাগান্বিত হন, উনি উঠে তাড়াতাড়ি উঠে বললেন, হে প্রভু আমার ভুল হয়ে গেছে, আপনি যে এসেছেন এটা আমি লক্ষ্য করতে পারিনি। আমার এই যে কঠিন বক্কে আপনার যে নরম তুলতুলে পা দিয়ে যে আপনি আঘাত করেছেন, আমি খুব বেশি কি হয়েছে, একটু আমি আপনার পাদ সম্বাহন করতে চাই। অপরদিকে লক্ষ্মীদেবী খুব রাগান্বিত হয়েছে, আমার স্বামী কিভাবে একটা বক্কে লাথি দিল। তো ভগবান বিষ্ণু এমনই, যে কেউ তাকে একদম কি আকৃষ্ট করে ফেলবেন। তো ওনার যারা ভক্ত সেই এই সমস্ত গুণাবলীগুলো তাদের মধ্যেও কি করা যায়, দেখা যায়। একবার হায়দ্রাবাদে মন্দির নিয়ে স্থানীয় লোকের সাথে জায়গা জমি নিয়ে অনেক বিবাদ। একটা সময় এমন বিবাদে এমন মারামারি পর্যায়ে চলে যায়, তখন পুলিশ আসে, পুলিশকেও কি করে মারে, এবং পরবর্তীতে পুলিশও আমাদের ইসকনের একদম পুরো বিপক্ষে চলে যায়। তো ওই খবর পৌঁছে গেছে আমাদের জিবিসি বর্গের, এবং গুরু মহারাজ শুনতে পেরেছেন। তখন গুরু মহারাজ সেখানে ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওখানে গিয়েছেন। তো ওখানে গিয়ে উনি একদম পুরো ডাইরেক্ট আগে নেমে আগে থানায় চলে গেছে। থানায় গিয়ে একটা ওসির সামনে একটা দণ্ডবত কি দিয়েছে, প্রণাম দিয়েছে। ওটা দেওয়ার সাথে সাথে ওসি তো ওখান থেকে বসে আর পাচ্ছে না, লাফিয়ে উঠে এসে একদম মানে ওনার গুরু মহারাজের চরণ কমলে পড়ে গেছে। তো গুরু মহারাজের মহানতা ওনার বলছে, ওনার তো এখানে এসে প্রণাম দেওয়ার কোনো ইয়ে নেই। তো গুরু মহারাজ বলছে, আমার শিষ্য, আমার ইসকনের ভক্তরা আপনাদের প্রতি এভাবে অন্যায় করেছে, আমি খুব লজ্জিত এবং আমি খুব ক্ষমাপ্রার্থী। তো বিনয় হচ্ছে এমন একটা অস্ত্র যেটার মাধ্যমে মানুষের হৃদয়কে, সাধারণ ভক্তের হৃদয়কে কি করা যায়, জয় করা যায়। শ্রীমান মহাপ্রভু যখন বারাণসীতে সেই মায়াবাদীদের পরাস্ত কিভাবে করেছেন, বিনয় নামক কি দিয়ে, অস্ত্র দিয়ে। উনি বসেছেন কোথায়, যেখানে পা ধোয়ার জল আছে সেখানে।
তখন বলছে, আরে আপনি তো আপনার এমন জুতি আপনার থেকে বের হচ্ছে, আপনি ওখানে কেন, ওইখানে আসুন, আমাদের মাঝখানে বসুন। তো যে বৈষ্ণবীয় গুণাবলীগুলো, বৈষ্ণবীয় সদাচারগুলো, এগুলো হচ্ছে অলঙ্কার স্বরূপ। সেজন্য বলছে তিতিষ্কব কারণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত সত্রব শান্তা সাধুভূষণ। এগুলো সাধুদের ভূষণ। বৈষ্ণব অত্যন্ত করুণাময়, কৃপালু। উনি জানেন কৃপা কোথায়, কখন, কিভাবে করতে হয়। যেমন ভরত মহারাজ কৃপা করেছেন কার প্রতি? হরিণের প্রতি, কিন্তু হরিণের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, ঠিক কিনা? আবার শিবানন্দ সেন কুকুরের প্রতি কি হলেন? কৃপা করেছেন, কিন্তু কুকুরকে ভগবত ধামে প্রেরণ করলেন। কুকুরকে নদী পার করতে চাইছেন না, কিন্তু আরো অনেক মানে কি টাকা বেশি দিয়ে হলো নদী পার করিয়েছেন। এবং কুকুর যখন ওনার টিম থেকে চলে যায়, তখন 10 জন লোক সেবককে প্রেরণ করা হয়েছিল শুধু কুকুরটাকে কি খুঁজে নিয়ে আসার জন্য। তো শ্রীমান মহাপুর ভক্তরা জানে কাকে কিভাবে কৃপা করতে হয়। তো আমরা অনেক সময় দেখাই ভুল জায়গায় যদি আমরা কি করে কৃপালু এটা প্রয়োগ করে, আমাদের বন্ধনের কি হতে পারে, কারণ হতে পারে, যেটা ভরত মহারাজের জীবনে হয়েছে। উনি এমন কৃপা করেছে হরিণের প্রতি, পরবর্তী জন্মে তাকে কি হতে হলো? হরিণ হতে হলো। তো এটা বুঝতে হবে। তার উপর বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে কেউ যখন বৈষ্ণব হন তখন তার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণাবলীগুলো বিকশিত হয়। যস্যস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা। সমস্ত দেবতাদের সমস্ত গুণগুলো তার শরীরে কি হবে? প্রকাশিত হবে। চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামী পাদ 26টি গুণের কথা কি এখানে বর্ণনা করা হয়েছিল। কৃপালু, অকৃত দোহ, সত্য সারসম, নির্দোষ বদান্য সূচি, মৃদু অকিঞ্চন। এভাবে 26টি। তার মধ্যে একটা গুণ হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কৃষ্ণকে স্মরণ। তো প্রভুপাদ এই তাৎপর্যে একটা কথা বলেছেন, কৃষ্ণ ভক্তি উন্নতির সঙ্গে সঙ্গে যেন তার বৈষ্ণবোচিত গুণাবলী বর্ধিত হয়। কোন কোন ভক্ত দেখা যায় ভগবানের প্রতি তার যথেষ্ট কি আছে, টান আছে, যথেষ্ট ভালোবাসা আছে, যথেষ্ট ভক্তি, যথেষ্ট সেবা করেন, কিন্তু সাধারণ মানুষের সাথে বা অন্য বৈষ্ণবদের সাথে কিভাবে কথা বলতে হবে, ব্যবহার করতে হবে, সেটা জানেন না। তো আমরা ভগবানের সাথে যেমন সম্পর্ক বর্ধিত করব, সাথে সাথে বৈষ্ণবদের সাথে, অন্যান্য লোকদের সাথেও আমাদের ব্যবহারে পারদর্শী হতে হবে। শ্রীমদ্ ভাগবতমে নারদ মুনি ধ্রুব মহারাজকে বলছেন এই শ্লোকটি, কৃপা করে বলুন আমার সাথে। গুণ অধিকাত মুদম লিপ্সেত অনুক্রোশম গুণধমাৎ মৈত্রীং সমানাৎ অনিচ্ছেদ ন তাপ বিভূয়তে। এখানে 3টা বলা হচ্ছে। যখন গুণ অধিকার, আমার থেকে অধিক গুণসম্পন্ন কারোর সাথে মিলব, তাহলে তার প্রতি আমাদের কি হওয়া উচিত? গুণ অধিকার মুদম লিপ্সেত, তার মধ্যে সম্মানিত অনেক মানে সম্মান প্রদর্শন করা উচিত। আর আমার থেকে যারা অধম আছে, মানে আমার থেকে একটু গুণ কম আছে, তাদের প্রতি কৃপা করা দরকার। আর যারা আমার সমান আছে তাদের সাথে মৈত্রী স্থাপন করা উচিত। তখন নারদ মুনি বলছেন, তাহলে এই তিতাব দুঃখ তাকে আর কি করবে না, অভিভূত করতে পারবে না। বুঝতে পারছেন? গুণ অধিকার মুদম লিপ্সেত, আমার থেকে অধিক গুণসম্পন্ন লোককে কি করতে হবে? সম্মান করতে হবে। আমার থেকে কম গুণসম্পন্ন লোককে কি করতে হবে? স্নেহ অনুকম্পা দেখাতে হবে। আর সমান সমান ভক্তদের ক্ষেত্রে কি করতে হবে? মৈত্রী স্থাপন করতে হবে। শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য উনি লিখেছেন, যখন আমাদের থেকে কোনো উন্নত মানের কোনো বৈষ্ণবকে দর্শন করি, তখন আমাদের ঈর্ষা আসে, কেন ওনার মধ্যে এই গুণটা আছে। এটা হচ্ছে জড়জগতের একটা প্রভাব। আর আমার থেকে যখন নিম্নমানের কোনো ভক্তের সাথে দেখা হয়, তখন অবজ্ঞা আসে, এই তো এত ভালো না। আর আমার সাথে যখন সমমানের সাথে কি হয়, দেখা হয়, তখন আমরা নিজেদের গর্বে আমি আমার কি কি ওনার থেকে বেশি আছে, স্পেশালিটি আছে, সেগুলো দেখানোর চেষ্টা করি।
ফলে আমাদের দুঃখ তখন শুরু হয়। তো এখানে নারদ মুনি ধ্রুব মহারাজকে বলছেন যে তুমি যে এত দুঃখ পাচ্ছ, এই অন্তপক্ষে এই জ্ঞানটা তুমি কি করো, ধারণ করো। তো ধ্রুব মহারাজ উনি তখন বলছেন যে না, আমি আপনার এই কথাটা আমি কিন্তু মানতে পারছি না, কারণ আমার হৃদয়ে এখনো মানে কি সুরুচির বাক্য মানে আমি এখনো বলতে পারছি না, আমার মায়ের কথা এখনো বলতে পারছি না, আমাকে কৃষ্ণকে মানে কি আমি ভগবানকে আমার লাগবে। তো উনি বনে গিয়েছেন, সেখানে তো আর উন্নত মধ্যম তারপর কি নিম্নস্তরের ভক্ত নেই, তো ওই শ্লোকটা ওনার জন্য প্রযোজ্য নয়। হ্যাঁ, উনি তো ভগবানকে একভাবে পেয়ে নিয়েছেন, কিন্তু আমাদের পক্ষে বৈষ্ণব ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া ভক্তি অনুশীলন করা অনেক অনেক দুরূহ, ঠিক কিনা? ধ্রুব মহারাজের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে। ধ্রুব মহারাজ যখন বনে যাচ্ছেন, ওনার বয়স কত ছিল? 5 বছর। যাওয়ার সময় মশারি অনেক কিছু নিয়ে গেছে সাথে করে, না? কারণ ওখানে মশা টশা কামড়াতে পারে। কি কি নিয়ে গেছিল? কিছু নিয়ে যায়নি। এখন যে প্রচন্ড ঠান্ডা, এখন 8টা 8:30 বাজতেছে, কিন্তু এখনো সূর্যের দেখা নেই, তাই না? বনের মধ্যে শুধুমাত্র ঠান্ডা না, হিংস্র পশু তো আছে। এখনকার সময়ে সবচেয়ে হিংস্র হচ্ছে কি মশা, না? ডেঙ্গু হচ্ছে, এটার ভয় আমরা নিজেকে অনেক সামলে রাখছি। কিন্তু ধ্রুব মহারাজ যখন বনে গিয়েছেন তখন কিছু নেয়নি, শুধু সম্পূর্ণভাবে ভগবানের উপর নির্ভর করে কি গিয়েছেন। কিন্তু আমরা ভগবত ভক্তি অনুশীলন করছি সেভাবে বনে না, বৈষ্ণবদের সাথে। বৈষ্ণবদের সাথে থাকতে গেলেও সেখানেও আমরা পাচ্ছি না সেগুলো মেনটেন করতে বরাবর, সেখানেও কিছু কিছু কি হয়ে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে, তাই না? মানে মঙ্গলারতির সময় জাস্ট আমি আসতে পারছি না, দর্শনার্থীর সময় জাস্ট আমি আসতে পারছি না, গুরু পূজায় কি দিতে পারছি না, পুষ্প দিতে পারছি না, অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে, আমাদের মিস হয়ে যাচ্ছে। সব ব্যবস্থা থাকা সত্ত্বেও তো কঠিন। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ ভক্তি কঠিন না, খুবই কি সহজ, কিন্তু অ্যাপ্লিকেশন প্রয়োগটা অনেক কঠিন, কারণ এটা একদিন দুদিনের না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর করে যেতেই হবে, ঠিক কিনা? তো সেই জন্য আমরা যেহেতু একটা সোসাইটিতে আছি, একটা বৈষ্ণব সোসাইটিতে আছি, সেখানে বরাবর আমাদের আচার ব্যবহার সেভাবে হতে হবে। হ্যাঁ, যেমন মানে কি রহুগণ, রাজা রহুগণ, আপনারা শুনেছেন, রাজা রহুগণ উনি ভাগবতম ক্লাস শুনতে যেতেন প্রতিদিন। আর কিভাবে যেতেন? পালকি চড়ে। আর এই বিশেষ দিনে পালকি চড়ে যাচ্ছে, বৈষ্ণবের কাঁধে চড়ে যাচ্ছে বৈষ্ণব কে ভাগবতম কথা শোনার জন্য। বৈষ্ণবকে জড়বরতার কাঁধে চড়ে যাচ্ছে কি শোনার জন্য? ভাগবত শোনার জন্য। তো এটা আমাদের বুঝতে হবে, যেভাবে আমরা বৈষ্ণব সঙ্গে আছি সেভাবে যদি আমাদের আচার ব্যবহার কথাবার্তা সদাচার যদি পরিপূর্ণভাবে মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু বৈষ্ণব সঙ্গে থাকাটা খুব কি হয়ে যাবে, কঠিন হয়ে দাঁড়াবে। কারণ বৈষ্ণব সঙ্গ হচ্ছে আগুনের মতো, আগুনকে নিয়ন্ত্রণের মাধ্যমে, নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করার মাধ্যমে সবকিছু রান্না করা যাবে, কিন্তু অনিয়ন্ত্রিত আগুন কি করে ফেলবে, সবকিছু জেলে মানে কি জ্বালিয়ে দিবে। যেটাতে রান্না করবে সেই পাত্র সহ জ্বালিয়ে দিবে, ঘর সহ জ্বালিয়ে দিবে। তো বৈষ্ণব সঙ্গে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তখন বলছে শ্রীমন মহাপ্রভু বলছেন যে বৈষ্ণব অপরাধ হচ্ছে হাতি মাতাল হাতির মতো, সব তছনছ করে দেবে। সেজন্য আমাদের শিখতে হচ্ছে কিভাবে আমরা এই বৈষ্ণব সঙ্গে থেকে বৈষ্ণবদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করার মাধ্যমে কৃষ্ণ ভক্তির সুফল আমরা লাভ করতে পারি, ঠিক কিনা? সেজন্য এই গুণাবলীগুলো দরকার আমাদের। 26টি যে গুণের কথা বর্ণনা করা হচ্ছে, এই গুণগুলো তখন দরকার। হ্যাঁ, ভগবানকে পাওয়ার জন্য একটাই যথেষ্ট, কৃষ্ণকে স্মরণ। কিন্তু অন্য 25টি গুণ কেন দরকার? কারণ বৈষ্ণবদের সাথে থাকার জন্য। সেজন্য এখানে শিল প্রভুপাদ বর্ণনা করেছেন, যারা কৃষ্ণভক্তির উন্নতির সঙ্গে সঙ্গে, তার কৃষ্ণভক্তির উন্নতির সঙ্গে সঙ্গে যেন তার বৈষ্ণবোচিত গুণাবলীও কি হয়, বর্ধিত হয়। স্বাভাবিকভাবে ভগবানের প্রতি যখন তার ভক্তি বর্ধিত হবে, তখন স্বাভাবিকভাবে এটা হবে, অন্য বৈষ্ণবদের প্রতি তার কি আসবে, হ্যাঁ, সে ব্যবহারে সে দক্ষ হয়ে উঠবে।
যত আমরা আমাদের স্থূল চেতনায় থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না বৈষ্ণবের সাথে কি করবো, কথা কাটাকাটি হচ্ছে, অনেক সময় কি ধাক্কা ধাক্কি হচ্ছে, স্থূলগুলো হয়ে যাচ্ছে, কিন্তু তারপর অনুশোচনা ভিতরে কাজ করবে না। কিন্তু যখন আমরা উন্নত হব, একটু কথা অন্য টুনে বলেছি, এটার জন্য ভিতরে কিন্তু ব্যথা অনুভব হবে, এমন কথা কেন বললাম, এমনটা বলাটা ঠিক হয়নি, ঠিক কিনা? আমরা যখন দুজনের একসাথে দাঁড়িয়ে কথা বলি তখন কেউ শোনার জন্য সেখানে আসে না, কারণ জানে যে এখানে বিশেষ কিছু কথা হবে না, হয় নিন্দামন্দ হবে, প্রজল্প হবে, সমালোচনা হবে, এগুলো হবে। কিন্তু আমাদের গুরু মহারাজ গুরুবর্গদের দুজন গুরুদেব যদি একসাথে মিলিত হয়, অনেক ভক্ত চারিদিকে ঘিরে ধরে কি হচ্ছে এখানে শোনার জন্য, ঠিক কিনা? কারণ সেখানে সমালোচনা হবে না, সেখানে প্রজল্প হবে না, সেখানে জড়জাগতিক পতন কোনো কথা হবে না, সেখানে ভগবানের সম্পর্কে আর ভক্তি সম্পর্কে একে অন্যকে প্রশংসা করার মাধ্যমে তাদেরকে কথোপকথন হবে, সেগুলো শোনার জন্য মৌমাছির মতো চারিদিক থেকে ভক্তরা এসে ঘিরে ধরবে কি হচ্ছে শোনার জন্য, তাই না? এবং ক্যামেরাও কি রেডি থাকবে ওই কথাগুলো শোনার জন্য, হয় কিনা? একজন মহারাজের সাথে যখন মিলিত হয় তখন তারা কি কথা বলে সেটা শোনার জন্য সবাই উদ্গ্রীব থাকে, ঠিক কিনা? কারণ তারা বৈষ্ণব সদাচারে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিল প্রভুপাদ ব্যক্তিগত জীবনে যখন কোনো কথা বলেছে, ওনার সাথে সবসময় কি ছিল, শিষ্যরা সবসময় রেডি ছিল যে কি কথা বলছে সেটা রেকর্ডিং করার জন্য। কি সাংবাদিকদের সাথে, কি ঘরে একলা, নাকি ভজন করছেন, নাকি জব করছেন, নাকি ক্লাস দিচ্ছেন, সবসময় ওনার পিছনে কিন্তু কি থাকতো, রেকর্ডিং ক্যামেরা কিন্তু সবসময় থাকতো, ঠিক কিনা? তো কেন? কারণ প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্টেপ সেটা হচ্ছে এই জগতের জন্য শিক্ষণীয়। তিনি সেভাবে নিজেকে কি করেছেন, তৈরি করেছেন। 1922 সালে উনি ওনার গুরুদেবের সাথে দেখা হলেন, 1933 সালে উনি দীক্ষা পেলেন, আর ওনার প্রচার কাজে শুরু করেছেন 1966 সালে ইসকনের মাধ্যমে। কিন্তু এই যে মাঝখানের সময়গুলো উনি প্রস্তুতি নিয়েছেন পুরো, ঠিক কিনা? একদম পুরোপুরি ভাবে প্রস্তুত নিয়ে তার কৃষ্ণ ভক্তি কি করেছেন, প্রচার করছেন। তো আমরাও শিল প্রভুপাদের সংগঠনের আমরাও হচ্ছে সদস্য। এখন আমাদের অনেকের নাম ধরে অনেক চিনে না, আমাদের বলে যে ও ইসকন ভক্ত, উনি ইসকন, উনি হরে কৃষ্ণ, ঠিক না? আমাদের দেখলে কি বলে, ও হরে কৃষ্ণ যাচ্ছে, ও ইসকন যাচ্ছে। কারণ আমাদের ভালো একটা গুণাবলী, ভালো একটা আচরণ সেটা ইসকনের জন্য সুনাম বয়ে আনবে। অপরদিকে একটা খারাপ আচরণ, খারাপ কোনো কথা, খারাপ কোনো দৃষ্টান্ত ইসকনের জন্য বদনাম নিয়ে আসবে। সেজন্য আমাদের ভুলগুলো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ এখন নয়, আমাদের ভুলগুলো এখন একদম শিল প্রভুপাদ কৃষ্ণ পর্যন্ত কি হবে, পৌঁছাবে। ও ইসকনের ভক্ত, কৃষ্ণের ভক্ত বলে এমনই হয়, তারা সঠিকভাবে ব্যবহার করতে মানে কি জানে না কার সাথে কিভাবে ব্যবহার করবে, হয় কেন বলে কিনা লোকে। তো আমাদেরও আচার আচরণের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত কে থাকা চাই, দৃষ্টান্ত রাখা চাই। বিশেষ করে ভক্তদের অন্তকে মায়েদের সাথে ব্যবহারের ক্ষেত্রে, অর্থের সাথে ব্যবহারের ক্ষেত্রে, বৈষ্ণবদের সাথে ব্যবহারের ক্ষেত্রে আমাদের অত্যন্ত কি হওয়া চাই, সাবধান হওয়া চাই, ঠিক কিনা? তো এই জন্য এখানে বলা হচ্ছে, প্রভুপাদ আবার আরেকটা লাইনে বলছেন, ভক্তকে নির্দোষ হওয়া উচিত, কেননা ভক্তকৃত অপরাধ ভগবানের শ্রী অঙ্গের কলঙ্ক স্বরূপ। জয়ানন্দ প্রভু শিল প্রভুপাদের শিষ্য, তখন সাধারণ মানুষেরা ওনার ব্যবহার দেখে বলছে তোমাদের সংগঠনটা খুবই অনেক উন্নত, অনেক ভালো, কেন তোমার মতো ব্যক্তিত্বরা সেখানে কি আছেন। কারণ ওনার কথাবার্তা, ওনার চাল চলন হচ্ছে একদম কি দৃষ্টান্ত, সব অন্য ব্যক্তিদেরকে আকর্ষণ করেন। তো আবার কিছু কিছু ভক্তের কারণে আবার আমাদের ইসকন সংগঠন কি হচ্ছে, কষ্ট পাচ্ছে, মানুষ সেভাবে রেসপেক্ট করছে না। তো সেটা আমাদের শেখাতে হবে, আমাদের শিখতে হবে। দীক্ষাটা আমাদের শুরু, মানে মাত্র যাত্রা শুরু হলো, কিন্তু এর ভিতর অনেককে পথ পাড়ি দিতে হবে।
এই সমস্ত বৈষ্ণবীয় গুণাবলীগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আনতে হবে। আর এটা রাতারাতি এমনি হবে না, এটার জন্য কি করতে হবে? প্রচেষ্টা করতে হবে। যেগুলো চৈতন্য চরিতামৃতে, ভাগবতমে উল্লেখ করা হয়েছে। তো সেজন্য ইসকনের ভক্ত যারা ইসকনের পতাকা তোলে, ইসকনের ছত্রছায়ায় আছে, তারা অন্ততপক্ষে আচার ব্যবহারের দিকে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে মানুষ সাধু বললে শুধুমাত্র সনাতন সম্প্রদায় না, সারা পৃথিবীর যে কোনো মানুষ সেটা বলবে যে না, ওদের স্ট্যান্ডার্ডটা, ওদের আদর্শটা, ওদের মানটা অনেক উন্নত। সেটা যেন কি করে, সেজন্য সেই জায়গায় আমাদের কি করতে হবে? পৌঁছাতে হবে। আর যদি আমাদের ত্রুটি, আমাদের বিচ্যুতি হয়, তাহলে সেজন্য কিন্তু পানিশমেন্ট বা মানুষ বলবে শুধু আমাকে না, কাকে বলবে? ইসকনকে বলবে। সেজন্য অনেক বড় দায়িত্ব এটা, যে আমরা আমাদের কিভাবে পরিশুদ্ধ হব, আমাদের আশেপাশের ভক্তকে কিভাবে পরিশুদ্ধ করব। সেজন্য এই শ্লোকটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সদাচার মেনটেনের ক্ষেত্রে। গুণ অধিকাত মুদম লিপ্সেত অনুক্রোশম গুণ অধমাত মৈত্রীন সমানাত অনিচ্ছেদ ন তাপ অভিভূয়তে। কোনো তিতাব দুঃখ, কোনো ক্লেশ থাকবে না। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। ইংলিশে একটা কথা আছে, আর্ট অফ ডিলিংস, আর্ট অফ চান্টিং। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, সেটা নির্ভর করছে, অধিকাংশ নির্ভর করছে আমার আশেপাশের লোকের সাথে কেমন ব্যবহার করছে তার উপর। যেদিন কারোর সাথে একটু ঝগড়া লেগে যায়, কথা কাটাকাটি হয়, পরের দিন দেখবেন জব করতে গেলে সেটা মনে আসবে। যদি মন বলে যে না, কথা যেগুলো বলছে একদম ঠিক আছে, আরো এই দুইটা কথা আরো যোগ করতে হবে পরবর্তী যখন ঝগড়া লাগবে, তাহলে বুঝতে হবে যে আপনার মনটা অন্য ডিরেকশনে যাচ্ছে, রং যাচ্ছে। আর যে অনুশোচনা আছে, আমার এমন কথা বলা ঠিক হয়নি, আমাকে একটু ভাবা দরকার, এই কথাটা আমি কেন কিভাবে মুখ দিয়ে বললাম। পরবর্তী দেখা হলো ওনাকে ক্ষমা চাইতে হবে, যে না প্রভু আসলে আমার ভুল হয়ে গেছে। ভুল আপনার হয়নি, কিন্তু তারপরেও ক্ষমা চাইতে হবে। কেন? ভালোভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য। যখন আমরা সেইভাবে অন্য ভক্তের সাথে ডিলিংস করতে পারবো, তখন নামটা নিতে পারবো ভালোভাবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এক জায়গায় বসে না ঘুমিয়ে তখন আমরা করতে পারবো। তো আমাদের ব্যারোমিটার কি? নামের প্রতি আমার কতটুকু রুচি, নাম কতটুকু আমি শ্রবণ করতে পারছি, নাম করার জন্য আমার কতটুকু রুচি জাগ্রত হচ্ছে, সেটা নির্ভর করছে অন্য বৈষ্ণবদের সাথে কি ব্যবহারের মাধ্যমে। অন্যদের সাথে কষ্ট দিয়ে, অন্য বৈষ্ণবকে পীড়া দিয়ে আমি কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারবো না, এটা সম্ভব না। সেই জন্য ভাগবতের প্রথম স্কন্ধে বিদুর ধৃতরাষ্ট্রকে ভক্তি যুগের শিক্ষা দেননি, উনি ওই ধ্যান যুগের শিক্ষা দিয়েছেন। কেননা এই ধৃতরাষ্ট্র পাণ্ডবদের এমন যন্ত্রণা দিয়েছে, কারণ ওই ভক্তি যুগের অযোগ্য হয়ে গেছে। সেজন্য বলছে অন্তপক্ষে আপনি এই মানে কি অষ্টাঙ্গ যোগের সাধনা করে আপনি অন্তপক্ষে পবিত্র হন। বুঝতে পারছেন? তো আসলে ভক্তি যুগটা সমস্ত যুগ থেকে শ্রেষ্ঠ, কিন্তু এটা অনুশীলন করতে গেলে কি লাগবে? বৈষ্ণব মানে যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহারের মাধ্যমে ভক্তি যোগের অযোগ্য হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে, এবং ভক্ত সঙ্গে থাকতে চাইবে না। তো এখানে ভালো নাই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে লাভ হবে, কোথাও গিয়ে দুনিয়াতে শান্তি পাবে না। আমি যেখানে থাকি না কেন সেখানে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারলে হলো। যেখানে থাকি না সেখানে ভগবানের বিগ্রহ আছে, সেখানে তুলসী মহারানী আছে, সেখানে ভাগবতম আছে, বাস এটা নিয়ে আমি সন্তুষ্ট, ঠিক কিনা? আমি নাম নিয়ে সন্তুষ্ট। সে যেখানে থাকি না কেন, বনে থাকি, গ্রামে থাকি, না টাউনে থাকি, এটা কোনো কি নাই, ব্যবধান নেই। তো আমাদের আজকের এই যে শ্লোক, এটা বিশেষ করে এখানে প্রভুপাদ বলছেন ভক্তের কর্তব্য হচ্ছে অন্যের প্রতি তার আচরণ সম্বন্ধে সর্বদা সচেতন থাকা, বিশেষ করে অন্য ভক্তদের সঙ্গে। আমরা দেখি আমাদের গুরুবর্গদের সাথে যাদের একটু হয়,
যেমন শিল ভক্তিপূর্ত স্বামী মহারাজ কয়টা ঘটনা বলছেন। এবার গুরু মহারাজের সাথে যাচ্ছেন, গুরু মহারাজের দণ্ডটা ওনার মাথার উপর পড়ে গেছেন। তখন গুরু মহারাজ বলছেন, হ্যাঁ সরি মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমার দণ্ডটা আপনার কি মাথায় পড়ে গেছে। অথচ ওনার শিষ্য বলছে এটা তো আমার সৌভাগ্য, দণ্ড যে আমার মাথায় এসেছে সেটা তো আমার কি। হ্যাঁ, কিন্তু গুরু মহারাজ এটার জন্য কি করছেন। তো ছোট ছোট বিষয়গুলো ওনাদের সাথে যখন আমরা ডিলিংস করব, কথা বলবো, ছোট ছোট ঘটনাগুলোকে এত সুন্দর করে উপস্থাপন করে, তখন বুঝতে পারি যে আমাদের জীবনে কত ধরনের পরিবর্তন দরকার। কিন্তু আমরা ওই ছোট ছোট ঘটনাগুলো দেখি না, আর বড় বড় গুলো হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে যাচ্ছে। তো সেজন্য আমাদের এটাও শিখতে হবে, আমি বৈষ্ণব সমাজে আছি, বৈষ্ণব সমাজে কিভাবে ভালোভাবে আমি থাকবো, উপযুক্ত সদাচার বজায় রেখে। কারণ এখানে কেউ সবাই আমার সিনিয়র না, সবাই আমার জুনিয়র না, সবাই আমার সমান, বিভিন্ন লেভেলের ভক্ত এখানে আছে, দেখছি না। তো তাদের সাথে বরাবর আচার ব্যবহার করার মাধ্যমে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তির দিকে কি করতে হবে, এগোতে হবে। আমার কথায়, আমার আচরণে আরেকজন ভক্ত যেন উদ্বেগ না পায়, সেই বিষয়ে আমাকে খুব সচেতন থাকতে হবে। এটা শ্রীমদ্ ভগবত গীতায়ও বলা হচ্ছে, উদ্বেগ দিবে না, কোনো ভক্তকে কি দিবে না, উদ্বেগ দিবে। দরকার কি না পারলে একদম নিউট্রাল থাকবে, আর পারলে সেবা করবে, বৈষ্ণবদের সেবা করবে, কিন্তু উদ্বেগ না। তো আজকের এখানে যে সদাচারের এই শ্লোকটা যদি আমরা ব্যক্তিগতভাবে যদি অ্যাপ্লাই করতে পারি, ধ্রুব মহারাজকে যে নারদ মুনি বলেছেন, তাহলে আমরা অনেকাংশে মানসিক যে যন্ত্রণাগুলো পাচ্ছি, সেই যন্ত্রণাগুলো থেকে আমরা নিষ্কৃতি পাবো। কোনটা? গুণ অধিকার মুদম লিপ্সেত অনুক্রোশম গুণ অদমাত মৈত্রিং সমান অনিচ্ছেদ ন তাব অভিভূয়তে। আর বৈষ্ণবীয় গুণাবলীগুলো আস্তে আস্তে আমাদের জীবনে কি করতে হবে, আনতে হবে। তিতিষ্কেব কারণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত সত্রব শান্তা সাধব সাধুভূষণ। এই বৈষ্ণবীয় গুণাবলীগুলো আমাদের আসতে হবে।